হরে কৃষ্ণা হরি বল। পঞ্চতালি কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে আমার এই অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যেন সবাই দেখতে পায়। আর যে বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমার পঞ্চতালি কিচেন পেজটিকে ফলো করে দেবেন। তো চলুন স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। এবার চলুন ভিডিওটা শুরু করা যাক। তো তিতের ডাল বা শুক্তো ডাল যেটাই হোক করার জন্য আমি বসিয়ে দেবো একটা পাত্রের মধ্যে জল দিয়ে দেবো। আর সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি, সোনা মুগ ডালটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম। জলটা হালকা গরম হওয়ার পরে দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে এবার ফেনাটাকে উপর থেকে কাচিয়ে ফেলে দেবো, তাহলে উপড়িয়ে পড়বে না। ডালটা আগুনটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো। দেখুন এবার আমি ডালে দেওয়ার জন্য সজনাটা কেটে নিয়েছি। শুক্তো ডাল করবো যেহেতু সজনাটা দেবো, লাউ দেবো আর দেবো কিছু উচ্ছে। উচ্ছেটা একদম গোল গোল করে কেটে নিয়েছি। কচি উচ্ছে হলে ভালো হয়, আমারটা কচি উচ্ছে। আর দেবো লাউ। তো লাউয়ের সামনের দিক থেকে আমি একটু অল্প অংশ নেবো, পুরোটা লাগবে না। তো ওইখান থেকে আমি কেটে নিলাম। প্রথমে লম্বাটা দাগ দিয়ে তারপর ওখান থেকে যতটুকু লাগে ততটুকু দেবো। তো বাকি লাউটা আমি রেখে দেবো, খুব কচি লাউটা, খুব ভালো, আজকে বাজার থেকে নিয়ে এসেছি। আর উচ্ছেটাকে দেখুন আমি কেটে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর লাউটাও কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। সজনে ডাঁটাও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সামান্য আদা। শুক্তোর মধ্যে আদা তো লাগবেই, আদা ছাড়া হবে না। তো ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি, লাউ আর সজনে ডাঁটা দিয়ে দিয়েছি। আগুনটাকে কমিয়ে রেখেছি, দেখুন ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার সবজিগুলো হওয়ার জন্য আমি গরম জল করে আর একটু জল দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। এবার এটা হতে থাক। আর এদিকে পাশে আমি উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো যদি কেটে রেখেছিলাম, কড়াতে তেল দিয়ে উচ্ছেগুলোকে আমি ভেজে নেব। লাল লাল করে ভাজবো, কিন্তু যাতে না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এইদিকে পাটার মধ্যে বেটে দিচ্ছি কিছু রাঁধুনি, সামান্য ধুয়ে নিয়েছি রাঁধুনিটা, আর দিলাম ওই আদাটা। আর রাঁধুনিটা বেটে নেব। ডালে এটা আমার লাগবে, রাঁধুনি আদাটা দিলে খুব সুন্দর গন্ধ হয়। একটু ডালের মধ্যে রাঁধুনি আর আদা বাটা দিতেই হবে, তাহলে ডালের সেন্টটা খুব ভালো হয়। দিয়ে দিলাম সামান্য হলুদ, আন্দাজ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখুন এবার ডালটাকে ফোড়ন দেবো। তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিলাম কিছু কালো সর্ষে। সর্ষেটা ভালো করে ফুটে উঠলে এদিকে আদা রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য নাড়াচাড়া করবো। দেখুন করে এবার ডালটাকে দিয়ে দেবো, ঢেলে দেবো। খুব সুন্দর গন্ধ বেরোয়। শুক্তো ডাল দিয়ে ভাত খাওয়া হয়েছে, দারুণ লাগে খেতে। আর ডালটা সব ফোড়ন দিয়ে দিলাম। এবার উচ্ছেগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সামান্য চিনি। ভালো করে নাড়িয়ে নেব সুন্দর করে। একটু সামান্য ঘি দিয়ে দেবো। হয়ে গেল আমাদের তিতের ডাল। এই ডাল হলে আর কিছু লাগে না, বাঙালির একটা সেরা খাবার তিতের ডাল। ছোটোখাটো অনুষ্ঠানে আত্মীয় স্বজন পরিজনকে নিমন্ত্রণ করলে এই তিতের ডাল করা হয়, দারুণ লাগে খেতে। আমি আজকে তাই করলাম, খুব ভালো হয়েছিল খেতে। তো বন্ধুরা, আপনাদের কাদের কাদের তিতের ডাল খেতে ভালো লাগে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। এদিকে গোপালের ভোগের থালা আমি সাজিয়ে নিয়েছি। আজকে গোপালকে ভোগে দিচ্ছি বেগুন ভাজা, সামান্য ঘি আর তিতের ডাল আর ওলের ডালনা করেছিলাম। তো এই আজকে গোপালের ভোগে যাবে। তো বন্ধুরা, আশা করি আজকে আমার এই তিতের ডালের রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।